ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। আমি বর্ণালী, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেকআপ কিভাবে করতে হয়, কিভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করবে, ধাপে ধাপে কিভাবে কোন প্রোডাক্টটা অ্যাপ্লাই করে তুমি একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো বিয়েবাড়ির সিজন চলছে, তোমরা কিন্তু যে কোনো বিয়েবাড়িতে এরকম ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আজকে আমি লাল শাড়িতে তোমাদের মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো, খুবই সুন্দর সুন্দর ট্রিক্সের সাথে, যেগুলো তোমরা আগে কখনো দেখোনি ইউটিউবে। এরকম ধরনের কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো ইউজ করে তোমরা কিন্তু খুব ভালো একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, পার্লারের মতো মেকআপ একদম বাড়িতে থেকেই, আর খুবই কম দামি মেকআপ প্রোডাক্ট দিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কেউ কিন্তু স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। চলো স্টার্ট করি। আমি ইউজ করেছি গুড ভাইবসের রোজ হিট ক্রিমটা অ্যাজ আ ময়শ্চারাইজার। তোমরা কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, আর গরমকালের জন্য এই ময়শ্চারাইজারটা কিন্তু মেকআপটাকে খুব ভালোভাবে লক করে দেয়। তো এরপর দরকার কিন্তু ভালো একটা প্রাইমার। তো এখানে তোমরা কিন্তু যে কোনো স্কিন টাইপে সিলিকন বেস প্রাইমার ইউজ করে নিতে পারো। তো আমি এখানে ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমারটা অ্যাপ্লাই করব। জাস্ট একটুখানি নিয়ে টি-জোন এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারটাকে অ্যাপ্লাই করার সময় তোমরা কিন্তু সবসময় এভাবে করে ব্লেন্ড করবে। যদি এভাবে চলে আসো তাহলে কিন্তু পোর্সগুলো খুলে যাবে। আমাদের প্রাইমারটা কিন্তু পোর্সগুলোকে একদম ব্লার করে, একদম বলতে চাইছি যে একদম ক্লোজ করে দেয়, যাতে এর মধ্যে আমাদের কোনো ফাউন্ডেশন বা কনসিলার কোনো প্রোডাক্ট আমাদের স্কিনের লেয়ারের ভেতর না যেতে পারে। তো প্রাইমার তোমাদের মেকআপ করার আগে কিন্তু ইউজ করা অবশ্যই দরকার। কথা বলতে বলতে কিন্তু 30 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করব। তো আজকে আমি ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করব কিন্তু মার্সের আর্টিস্টি ফাউন্ডেশন। তো এতে আমি 05 শেডটা নিয়েছি। এতে আমার শেড নেম হচ্ছে বাটারস্কচ 05 শেডটা আমি নিয়েছি। এটা আমার স্কিন টোনে একটুখানি লাইটার শেড। তো আমি এটার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করব মার্সেরই হাই কভারেজ ফাউন্ডেশন দিয়ে। এটা মার্সের ব্লসম ফাউন্ডেশন, ব্লসম। তো এটা শুধু মার্স ফাউন্ডেশনে লেখা আছে। তো এই দুটোকে আমি মিক্স আর ম্যাচ করব। দুটো ফাউন্ডেশনই আমি অ্যামাজন অ্যাপস থেকে নিয়েছি ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে। মার্সের হাই কভারেজ ফাউন্ডেশনটা মাত্র 300 টাকা নিয়েছিল, আর আর্টিস্টি ফাউন্ডেশনটা নিয়েছিল মাত্র 400 টাকাতে। আমি এই দুটো ফাউন্ডেশন অ্যামাজন অ্যাপস থেকে নিয়েছি। তোমরা যদি কেউ লিঙ্ক চাইছো তাহলে লিঙ্ক কমেন্ট করতে পারো। দেখো এইভাবে কিন্তু আমি এক পাশে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, ফিঙ্গার দিয়েই খুব ভালোভাবে, ফিঙ্গার টিপস দিয়ে এভাবে করে ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এক সাইডটা আমি তোমাদের ব্লেন্ড করে দেখাচ্ছি। তো তোমাদের ফেসে যদি প্রচণ্ড পরিমাণে ডার্ক স্পট পিগমেন্টেশন থাকে তাহলে কিন্তু তোমরা এক শেড ডার্কার কনসিলার নিতে পারো তোমার স্কিন টোনের থেকে। সেটা দিয়ে খুব ভালোভাবে তোমার ডার্ক স্পটগুলোকে হাইড করে তারপরে কিন্তু ফাউন্ডেশন ইউজ করবে। তো দেখো আমি এখানে 1 ঘন্টা আগে কিন্তু আমার বিউটি ব্লেন্ডটাকে জলে চুবিয়ে সব জল বের করে নিয়ে টিস্যুতে মুছে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য ইউজ করছি। তোমরা নিজেরাই দেখতে পাবে ফাউন্ডেশনটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। একদম আমার স্কিন টোনের একটা শেড আমি ক্রিয়েট করে নিয়েছি। এক সাইডটা ব্লেন্ড হয়ে গেছে। এবার কিন্তু আমি আরেক সাইডেও ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব। শেডটা দেখতেই পাচ্ছ, একদম আমার স্কিন টোনেরই শেড ক্রিয়েট করেছি আমি। তোমরাও কিন্তু এভাবে করে শেড ক্রিয়েট করে অ্যাপ্লাই করে নিতে পারো। ফাউন্ডেশনটাকে সবসময় তোমরা কিন্তু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে। ড্র্যাগ করলে কিন্তু যেখানেই ড্র্যাগ করবে ফাউন্ডেশনটা সেই জায়গাটাই কিন্তু একদম বাজে লাগবে দেখতে। তো তোমরা বুঝতেই পারছো মেকআপ কিভাবে করতে হয়, স্টেপ বাই স্টেপ, কোনটার পরে কি অ্যাপ্লাই করতে হয়। আমি আজকে সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটাকেও স্কিপ করো না, পুরোটা দেখবে। সো গাইস, ফাউন্ডেশনটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে খুব ভালোভাবে, তোমরা দেখতে পাচ্ছ কোথাও কিন্তু একদম প্যাচিনেস নেই। একদম হালকা করে আমি একটা লেয়ার অ্যাপ্লাই করছি। যারা নতুন মেকআপ করছো তারা কিন্তু এভাবে করে মেকআপ করতে পারো, তাহলে তোমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে, ট্রান্সফার প্রুফ হবে, প্লাস ওয়াটারপ্রুফ মেকআপ লুকও তোমরা ক্রিয়েট করতে পারবে। সো গাইস, মার্সের এই আর্টিস্টিক ফাউন্ডেশনটা কিন্তু তোমরা 900 টাকার মধ্যেই পেয়ে যাবে। অ্যামাজন অ্যাপস থেকে তোমরা এটা পাবে ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে। আমি মাত্র 392 রুপিসে কিন্তু এই ফাউন্ডেশনটা নিয়েছি, আর এটা মাত্র 300 টাকাতে আমি এই মার্সের হাই কভারেজ ফাউন্ডেশনটা নিয়েছি। দুটো ফাউন্ডেশনই ভীষণ ভালো। তো তোমরা কিন্তু মিডিয়াম স্কিন টোনে এই 05 নেমটা
বাটারস্কচ, এটা কিন্তু মিডিয়াম স্কিন টোনে ট্রাই করতে পারো। এটা হচ্ছে ডাস্কি বা ডার্ক স্কিন টোনের জন্য রাইট শেড 08 শেড নাম্বার এটার। তো তোমাদের যেটা স্কিন টোন অনুযায়ী হয় সেটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। মার্সের ক্যান্সেল কনসিলারটা ইউজ করছি, এতে আমার শেড নাম্বার 05 স্যান্ডস্টোন। তো এই শেডটা কিন্তু মিডিয়াম স্কিন টোনেও ইউজ করতে পারো আর ডাস্কি স্কিন টোনেও ইউজ করতে পারো। ডার্ক স্কিন টোনের জন্য তোমরা 08 শেডটা নিতে পারো। তো চলো আমাদের হাইস্ট পয়েন্টসে আমরা কিন্তু কনসিলারটা অ্যাপ্লাই করব। যেখানে আমাদের ডার্ক স্পট থাকবে, পিগমেন্টেশন থাকবে, সেই সব জায়গায় কিন্তু আমরা কনসিলারটা অ্যাপ্লাই করি। এখানে আন্ডার আইতে, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড, আর চাইলে আইলিডের উপরে ইউজ করতে পারো। প্লাস আইব্রোটাকে ডিফাইন করার জন্য এই কনসিলারটা তোমরা ইউজ করতে পারো। ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, একদম ইজিলি ব্লেন্ডেবল ফর্মুলা, একদম বাটারের মতো, একদম সফট কিন্তু এই কনসিলারটা। যারা বিগিনার্স আছে তারা কিন্তু এই কনসিলারটা একবার ট্রাই করতে পারো। একদমই ফেসে কোনো ক্রিজ আসতে দেয় না। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। যারা আমার কথায় বিশ্বাস করতে পারছে না তারা এই মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে তারপরে কিন্তু নিজেরা বাড়িতে থেকে মেকআপ করে দেখতে পারো। তো আন্ডার আইয়ের কনসিলারটা ব্লেন্ড করার সময় কিন্তু সবসময় উপরের দিকে এভাবে দেখা উচিত, না হলে কিন্তু ক্রিজগুলো ব্লেন্ড হয় না। যদি তোমরা একটুখানি উপরের দিকে তাকিয়ে এভাবে ব্লেন্ড করো তাহলে কিন্তু যে ক্রিজগুলো থাকে এখান দিয়ে ফাউন্ডেশনটা একদম ক্রিজের লাইনে গিয়ে একদম আটকে থাকে। তো বিগিনার্সরা কিন্তু এটা একদমই করবে না, একদম উপরের দিকে দেখে এইভাবে করে কনসিলারটাকে ব্লেন্ড করবে আর একবার দেখে নেবে যে কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছে কিনা। যদি ব্লেন্ড হয়ে যায় তাহলে কিন্তু পাউডার দিয়ে সেট করে নিতে পারো। এরপর আমি ইউজ করব লিকুইড ব্লাশার। তো তার জন্য আমি আজকে ইউজ করব রিকোডের ক্রিম ব্লাশ। এটা ভীষণ ভালো, 500 টাকার মধ্যেই তোমরা কিন্তু এই ব্লাশটা পেয়ে যাবে। পিগমেন্টেশনটাও খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, খুব ভালো পিগমেন্টেশন। খুবই হালকা করে আমি ব্লাশার অ্যাপ্লাই করব। তো বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি খুব ভালোভাবে আমার ব্লাশারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এভাবে স্মাইল করে তোমরা কিন্তু ব্লাশার অ্যাপ্লাই করতে পারো, তাহলে বুঝতে পারবে যে ঠিক কোন এরিয়াটায় তোমাকে ব্লাশার অ্যাপ্লাই করতে হবে। দেখবে গালটা একদম ফুলে উঠেছে, লাইক এই জায়গাটা তোমাকে এখানেই ব্লাশারটা অ্যাপ্লাই করতে হবে। যদি তোমার গোল ফেস হয় তাহলে কিন্তু এভাবে লিফটেডভাবে তুমি ব্লাশারটা অ্যাপ্লাই করতে পারো। আর যদি তোমার আমার মতন একদম পাতলা টাইপের ফেস হয় তাহলে কিন্তু তুমি এভাবে করে এই ডিরেকশনে তুমি ব্লাশারটা অ্যাপ্লাই করতে পারো। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক না করে কিন্তু কেউ যেও না। দেখো ব্লাশারটা খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এই ব্লাশারটা জাস্ট অসাম। এটা আমি ফ্রিতে পেয়েছিলাম পার্পল থেকে শপিং করার পরে। যখন তুমি অনেক কিছু প্রোডাক্ট একসঙ্গে নেবে তখন কিন্তু তুমি অনেক কিছু প্রোডাক্ট কিন্তু পার্পল থেকে ফ্রিতে পেয়ে যাবে। তো ব্লাশারটা আমার খুব একটা অ্যাপ্লাই করতে ভালো লাগে না, তাই আমার যতটা ভালো লাগে ততটা অ্যাপ্লাই করেছি। তোমাদের যতটা ভালো লাগবে, যদি বেশি অ্যাপ্লাই করতে চাও বেশিও অ্যাপ্লাই করতে পারো, যদি কম ভালো লাগে তাহলে কমও তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটা কোনো বড় ব্যাপার না। একদম ন্যাচারাল একটা কালার আমি আমার ফেসে দিয়েছি, একদম যেই কালারটা ডাস্কি স্কিন টোনে ভালো লাগে বা শ্যামলা স্কিন টোনে সেই কালারটা আমি অ্যাপ্লাই করছি। কেননা আমি ডাস্কি স্কিন টোনের একটা মেয়ে। দেখো আমার হাত আর ফেসের মধ্যে কতটা ডিফারেন্স, 2 শেড ডার্ক আমার হাতটা, আর আমার ফেসটা অনেকটা ফেয়ার আছে, বলতে পারো মিডিয়াম টাইপের ফেস। আমার বলতে চাইছি মিডিয়াম টু ফেয়ার, ফেয়ারের মধ্যে পড়ে, মিডিয়াম টু ফেয়ার। তো বিনা মেকআপে আমি একদমই ডাস্কি টাইপের বলতে পারো। এই ফাউন্ডেশনটা কতটা ভালো, মার্সের আর্টিস্টিক ফাউন্ডেশন, তোমরা নিজেরাই দেখে নাও। আমি একদম ট্রান্সফার হচ্ছে কিনা সেটা তোমাদের দেখাচ্ছি। আমার হাতে কিন্তু একটুও ফাউন্ডেশন চলে আসেনি। ফাউন্ডেশনটা ভীষণই ভালো, একদম সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, একদম ভীষণ ভালোভাবে মেকআপটাকে একদম লক করে দিয়েছে। আমার ফেসের মধ্যে একদম আটকে গেছে যাতে আমার ফাউন্ডেশনটা কোনোভাবেই আমার মেকআপ বেসটা উঠে না চলে আসে। তো তোমরা দেখেই নাও যে কতটা ট্রান্সফার প্রুফ। এখনও কিন্তু আমি মেকআপটা পাউডার লক করিনি। তো আজকে আমি পাউডার লকিংয়ের জন্য ইউজ করছি পন্সের লুজ পাউডার, পন্স ন্যাচারাল গ্লো ফেস পাউডার। এই পাউডারটা দিয়ে আজকে আমি আমার বেস মেকআপটাকে লক করব।
তো এভাবে পিজা পাপ নিয়েছি, তারপরে কিন্তু এইভাবে হাতে এক্সট্রাটাকে রেখে দিয়ে তারপর কিন্তু আমি আমার আন্ডার আইটাকে সেট করব। তার আগে আমি আমার ক্রিজগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ফিঙ্গার দিয়েও খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করা যায়। এখন আমি মেকআপটাকে আগে ফিক্স করব যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি, ডাবল লেয়ার অ্যাপ্লাই করেছি সেই সব জায়গায়। তারপরে ফেসটাকে যদি বেকিং করা দরকার হয় তাহলে আমি বেকিং করব। আগে মেকআপটাকে ভালোভাবে সেট করে নেওয়া দরকার। যারা নতুন নতুন মেকআপ করছো তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে খুব ভালোভাবে মেকআপ করা খুব সহজেই শিখে যাবে। তো খুব ভালোভাবে নেক এরিয়াতেও সেট করে নাও। তারপরে কিন্তু তুমি যদি চাইছো যে বেকিং করবে তাহলে কিন্তু আন্ডার আইয়ের পাউডারটা অ্যাপ্লাই করতে পারো। তো বেকিং পয়েন্টটা কোথায় তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট এইটুকুনি, আর বেশি পাউডার অ্যাপ্লাই করার দরকার নেই। যাদের অয়েলি স্কিন টাইপ তারা এই স্টেপটা করতে পারো, যাদের ড্রাই স্কিন টাইপ তারা কিন্তু এই স্টেপটা একদমই স্কিপ করে যাবে। তার জন্য মার্সের এই ফ্যান্টাসি আইশ্যাডো প্যালেটটা আমি ইউজ করব। মার্সের প্যালেট থেকে আমি একটা ওয়ার্ম টাইপের একটা অরেঞ্জিশ ব্রাউন টাইপের শেড পিক করে নিয়েছি। এটাকে আমি আমার পুরো লিডে অ্যাপ্লাই করে নেব। পুরো আইলিডের ওপরে কিন্তু আমি হালকা হাতে একদম সার্কুলার মোশনে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। গাইস আমার কিন্তু হুডেড আই, সেই জন্য আমি খুব একটা হেভি আই লুক ক্রিয়েট করি না। তো তোমরা যাদের বড় বড় মানে কি বলছি আমি, যদি তোমার অনেক বড় আইজ হয়, দেখতে সুন্দর হয়, তাহলে কিন্তু আমারও চোখটা বড় বড়, চোখের উপরে জায়গা আছে, যখন আমি এভাবে দেখবো, উপরের দিকে দেখবো বা এরকমভাবে তাকাবো, তখন দেখো আমার আই লুকটা একেবারেই কভার হয়ে যায়। তো আই লুকটা করার কোনো মানেই নেই। সেই জন্য আমি একদম সিম্পল আই লুক ক্রিয়েট করতে পছন্দ করি। ইনার কর্নার দিকে আমি লাইটলি অ্যাপ্লাই করেছি, আর আউটার কর্নার দিকে আমি একটা ডার্ক শেড দিয়ে আউটার কর্নারটাকে একটুখানি রিফাইন করব। তো আই লুকটা অলমোস্ট ডান। তো আজকে আমি একটা ডার্ক শেডের রেড শেড নিচ্ছি মার্সের সেম প্যালেট থেকে। দেখবে একটা রেডিশ ব্রাউন টাইপের শেড আছে, সেই শেডটাকে পিক করে নিয়েছি। তারপরে আউটার কর্নারটাকে একটুখানি ডিফাইন করব। একদম কর্নারের দিকে যাব না, একটুখানি সামনের দিকে থাকার চেষ্টা করব। ব্যাস, আজকের আই মেকআপটা এইটুকুনি। এবার লোয়ার ল্যাশ লাইনেও আমি সেম কালারটাকে ব্লেন্ড করব, দুটো কালারই খুব ভালোভাবে লোয়ার ল্যাশ লাইনে আমি স্মাচ করে নেব। যেহেতু আই মেকআপটা অনেক বেশি লাইট দেখাচ্ছে, তো আমি হালকা করে আউটার কর্নার একটুখানি ব্ল্যাক শেডটাকে পিক করে অ্যাপ্লাই করে নেব। হালকা করে লোয়ার ল্যাশ লাইনেও আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্ল্যাক শেডটাকে। বেশি ডার্ক করতে গেলে আমার আই লুকটাই ভালো লাগে না অ্যাকচুয়ালি। তো সেম প্যালেট থেকে একটা গোল্ডেন টাইপের শেড নিয়ে, শিমার শেড, আমি হালকা করে আইলিডে অ্যাপ্লাই করছি, মিডিল আইলিডে। কাইন্ড অফ হ্যালো আই লুকের মতো। তো আই লুকটা কিন্তু ডান। তো এই সাইডেরটাও আমি করে নেব। তারপরে ফেক ল্যাশেসও আমি অ্যাপ্লাই করে নেব। কিন্তু আমি এই মিঙ্ক ল্যাশেসটা অ্যাপ্লাই করব। তো এটা ভীষণ ভালো একটা ফেক আই ল্যাশ। যদি তোমরা কেউ লিঙ্ক চাও তাহলে কমেন্ট করতে পারো। এই ধরনের ন্যাচারাল ল্যাশেস যদি বিগিনার্সরা ওয়্যার করে তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। সো আমাদের বাড়িতে একটা গরু আছে, সেটা প্রচণ্ড ডাকে, তোমরা কেউ মাইন্ড করো না কিন্তু যদি কারোর ভালো না লাগে। সো আমি পাউডারটাকে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, এবার জাস্ট আউট করে আমার
আই মেকআপটা আবার স্টার্ট করব। মাস্কারার জন্য আমি ইউজ করছি এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা 2 থেকে 3 কোট। আমি আমার আই ল্যাশে অ্যাপ্লাই করে নেব। খুব বেশি মাস্কারা কেউ অ্যাপ্লাই করবে না, কেননা মিঙ্ক ল্যাশেস অ্যাপ্লাই করছে, এটা অনেক প্লাম্পি একটা ল্যাশেস। তো খুব বেশি যদি মাস্কারা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু একদমই তোমার ফেক ল্যাশেসের সাথে তোমার এই রিয়েল ল্যাশেসটা মিক্স হবে না, ম্যাচ করবে না। তো 1 কোড জাস্ট ওকে। আইলাইনার ড্র করে নিয়েছি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে লাইনারটা অ্যাপ্লাই করতে পারো, না হলে স্কিপ করতে পারো। এবার আমি মার্সের এই প্যালেটটা থেকে ব্ল্যাক আর ডার্ক ব্রাউন শেডটাকে পিক করে নিয়ে আমি আমার আইব্রোসটাকে ড্র করে নেব। যারা বিগিনার্স আছো তারা কিন্তু এভাবে আইশ্যাডো প্যালেট থেকেই ব্লাশার, কন্ট্যুর, হাইলাইটার প্লাস আইব্রো কিন্তু একটা প্যালেট থেকেই করে নিতে পারো। চাইলে তোমরা এই প্যালেটটাই পারচেস করে নিতে পারো, এতে কিন্তু তোমাদের অনেক কাজ হয়ে যাবে। আলাদা আলাদা করে প্রোডাক্ট নেওয়ার কোনো দরকারই নেই। সুন্দর করে পাতলা করে আমি আমার ন্যাচারাল আইব্রো শেপে কিন্তু আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। তো তোমরাও এভাবে করে নিতে পারো। তো এবার আমি লিপসটাকে ড্র করব। তার আগে কিন্তু আমি সেম প্যালেট থেকে ব্লাশারটাকে ইউজ করব, প্লাস এই ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি আমার কন্ট্যুর এরিয়াতেও অ্যাপ্লাই করে নেব। যেহেতু আমার ফেসটা অনেক বেশি স্লিম, তো কন্ট্যুর আমার না করলেও চলে। তো যেহেতু ফাউন্ডেশনের ফেসটা অনেক বেশি ফ্ল্যাট দেখাতে পারে, ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, কনসিলার অ্যাপ্লাই করেছি, সেজন্য আমি হালকা করে কন্ট্যুরও করব, ব্লাশারও অ্যাপ্লাই করব। এই পিচ টাইপের শেডটা, পিচি পিঙ্ক টাইপের এই শেডটা নিয়ে আমি ব্লাশার অ্যাপ্লাই করব। ব্লাশারটাকে সেট করে নিচ্ছি। তো এখানে আমি খুব একটা পাউডার অ্যাপ্লাই করিনি, যেহেতু বললাম যে ব্লাশারটা আমার খুব একটা পছন্দ না। এরপর আমি ডার্ক ব্রাউন শেডটাকে পিক করে নিয়ে কন্ট্যুর এরিয়াতে হালকা করে কন্ট্যুর করব। যেহেতু আমার ফোরহেডটা অনেক বেশি, বলতে চাইছি যে একটুখানি বড়, তো আমি এখানে একটু ভালো করে কন্ট্যুর করব। ডিফারেন্সটা তোমরা দেখো, এক সাইডটা একটুখানি ফোলা ফোলা লাগছে আর এক সাইডটা একদম কিন্তু মনে হচ্ছে একদম শার্প টাইপের একটা লুক আসছে। যাদের লম্বা ফেস তারা কিন্তু এভাবে কন্ট্যুরটাকে করতে পারো, আর যাদের গোল ফেস তারা এভাবে কন্ট্যুরটাকে ব্লেন্ড করবে। সির মতো, লাইক সির মতো করে তোমরা কিন্তু কন্ট্যুরটা ব্লেন্ড করতে পারো। নোজটাকেও আমি হালকা করে কন্ট্যুর করে নিচ্ছি, কেননা আমার নোজটা অনেক সুন্দর আছে, আগে থেকেই বলতে চাইছি শার্প আছে। তো সেজন্য আমি খুব একটা নোজ কন্ট্যুরিংয়ে ফোকাস করি না। পুরো মেকআপের গেম চেঞ্জ করার জন্য আমি একটা স্টেপ অ্যাপ্লাই করব, এটা তোমরা হয়তো আগে কখনো দেখোনি। তো তোমাদের কাছে যদি কোনো লিপ লাইনার না থাকে তাহলে তোমরা কীভাবে লিপটাকে লাইন করবে, তো দেখতে থাকো। মার্সের এই যে কালারটা তুমি দেখতে পাচ্ছ, এই আইশ্যাডো প্যালেটের ভেতরে এই যে ডার্ক ব্রাউন টাইপের একটা চকলেট টাইপের শেড আছে। তো হোয়াইট কাজল অ্যাপ্লাই করার পরে কেন জানি না আমার চোখ থেকে জল চলে এসেছে। মেকআপটা কিন্তু কোনোভাবেই উঠে যাবে না, যতই তুমি কান্নাকাটি করো বা কিছুই হয়ে যাক না কেন।
আমি আজকে ইউজ করবো ম্যাট লুকের এই স্টারটাচ লিপ মুসটা। এটার মধ্যে আমার শেড হচ্ছে 017 ফরএভার পিঙ্ক। এর অ্যাপ্লিকেটারটা তো ভীষণ ভালো। তো লিপস্টিকটা অনেক বেশি লাইটার দেখাচ্ছে, এটাকে একটুখানি ডার্ক নিউড টাইপের একটা কালার ক্রিয়েট করব। এর জন্য আমি ইউজ করব মার্সের এই প্যালেটটা থেকে সেম ডার্ক ব্রাউন শেডটা। কখনো দেখেছো তোমরা যে আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন শেড বা যে কোনো শেড নিয়ে লিপস্টিক ক্রিয়েট করতে গেলে লিপস্টিকের সঙ্গে মিক্স করে? এবার কিন্তু কালারটা আমার মন মতন এসছে, তো আমি এই কালারটাকেই আজকে রাখবো। সো গাইস, মেকআপটাকে ফিক্স করার জন্য আমি গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনারটা দিয়ে কিন্তু আমি ফেসটাকে সেট করে নিয়েছি, বলতে চাইছি বেস মেকআপটাকে সেট করে নিয়েছি। তো তোমাদের যদি মনে হয় যে মেকআপটা সেট না করলেও চলবে, তাহলে কিন্তু ভুল ভাবছো, মেকআপটাকে ফিক্স করে নেবে। তোমাদের কাছে টোনার থাক আর গোলাপ জলই থাক, সেটা দিয়ে কিন্তু মেকআপটাকে ফিক্স করে দেবে। তো আজকের ফাইনাল মেকআপ লুকটা এটাই। ভীষণই সুন্দর একটা ইয়াররিংস দিয়ে আমি আজকে লুকটাকে ক্রিয়েট করেছি, একদম ডায়মন্ড টাইপের একটা ইয়াররিংস। তো এরকম ধরনের ইয়াররিংস কিন্তু তোমরা মিশোতে পেয়ে যাবে। সো গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক। এই লুকটা তোমরা বিয়ে বাড়িতে ক্রিয়েট করবে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমাদের লুকটা ভালো লাগে তাহলে একবার আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আশা করছি তোমাদের আমার চ্যানেলের মেকআপ ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি ক্রিয়েটিভ লাগবে। যদি কেউ বুঝতে না পারো যে মেকআপ কীভাবে করতে হয়, কীভাবে মেকআপ করা দরকার, তাহলে কিন্তু একবার কমেন্ট করে দিও। একটা কমেন্ট, জাস্ট একটা কমেন্ট, আমি তোমাদের সব কমেন্টে রিপ্লাই করে দিই। তোমরা যে ধরনের কোয়েশ্চেন করো আমি তো সব কিছু রিপ্লাই করে দিই। তো জাস্ট 3-4 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি, তো সেখানে ডাস্কি শ্যামলা স্কিন টোনের মেয়েদের জন্য একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছিলাম। তো তোমরা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো সেখানে একজন কমেন্ট করেছিল যে মেবলিনের পাউচ যে ফাউন্ডেশনগুলো আছে 200 থেকে 300 টাকার মধ্যে যে ফাউন্ডেশনটা পাওয়া যায়, সেটার মধ্যে 300 যে শেডটা আছে সেই শেডটা সে খুঁজে পাচ্ছে না। তো আমি অ্যামাজন থেকে সেই প্রোডাক্টটার লিঙ্ক কিন্তু তাকে প্রোভাইড করে দিয়েছি তার কমেন্টের নিচে। তো তোমরাও যদি এরকম ধরনের হেল্প চাইছো আমার থেকে, যে তোমরা খুঁজে পাচ্ছ না কোথায় পাবে, আমি কিন্তু তোমাদের হেল্প করতে রাজি। তো এর থেকে বেশি আর কেউ নিশ্চয়ই তোমাদের জন্য করতে পারবে না। তো আমি তোমাদের জন্য করছি, তো তোমরা কিন্তু আমাকে একটুখানি সাপোর্ট করতেই পারো। তো প্লিজ ভিডিওগুলো দেখো বেশি বেশি করে, আর আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার জন্য আমাকে হেল্প করো। তো দেখা হবে এরকমই নেক্সট কোনো মেকআপ ভিডিওতে। ততক্ষণ সবাইকে ভালো থেকো, সুস্থ থাকো, বাই।